সাউথ আফ্রিকার একটি দোকানে আগুনের ঘটনায় ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জনই নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের, বাকি একজন মুন্সিগঞ্জের। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতরা সবাই ৫ থেকে ১০ বছর যাবৎ সাউথ আফ্রিকায় প্রবাস জীবন যাপন করছিলেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। স্থানীয় সময় সোমবার রাতে সাউথ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সোমো এলাকায় একটি দোকানের ভেতরের আবাসিক কক্ষে ঘুমিয়েছিলেন ৭ বাংলাদেশি। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে মারা যান ৬ জন। গুরুতর আহত একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ ফাহিম, শামীম হাসান ও মোহাম্মদ আপন। বাকি ২ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। মৃত্যুর ঘটনা জানাজানি হলে নিহতদের এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মরদেহ এখন কি অবস্থায় আছে তা এখনো জানেন না তারা। একজন বের হইছে, যে বের হইছে তার অর্ধেক পোড়া, বেশি অর্ধেক পুড়ে গেছে গা। তো হ্যাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানে হ্যাঁ যদি সুস্থ কি হয় তাহলে বুঝা যাবে ভাই কিভাবে কি হয়েছে। একসাথে চাকরি করে দোকানে রাতে আগুন লাগে, রাতে ৩টা সাড়ে ৩টা বাজে। কিভাবে লাগবে এখন আমরা পুরোপুরি বলতে পারি না। ফোরে ছেলে হারানোর কথা জানতে পারেন আপনের বাবা আলী মিয়া। কান্নাজড়িত কণ্ঠে বলেন তিনি সর্বহারা হয়ে গেলেন। যে দোকানে কাম করে দোকানে আগুন লেগে আছে, আগুন লেগে আছে তুই করতে পারবো, পরে অনেক কুম্বাল লাগে আগুন নিবাইতে পারে না। ও আল্লাহ গো, নিজদা যে আগুন লাগছে বা জল খেয়ে খবর হারা পায় না, পরবর্তীতে গিয়ে পাইছে। পাইলে কি পাইয়ারা বাইরে হওয়ার মতন ব্যবস্থা করতে পারে নাই। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান মালিক রতন বলেন, দোকান পুড়ে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে, কিন্তু যারা মারা গেছেন তাদের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। আনুমানিক ২০ থেকে ২০ কোটি টাকা তো হবে, মালামাল দোকান সব মিলে ২০ কোটি টাকা হবে। আর ২০ কোটি টাকা বড় কথা না, আমি সব নিশ্চয় হয়ে গেছে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার বাপ মানে এই যে আত্মীয় মারা গেছে, আমি কি বাসায় কি বুঝ দিব, কি বলবো, আমি বাসায় রাখা লাগছে। এই মর্মান্তিক ঘটনায় সাউথ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিভিন্ন সংগঠন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।